আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিং এর জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না। তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলাম নবান্নে। আজকে ছুটির দিন, তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। দুজন এমপি, জনাব খলিলুর রহমান এবং আমি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত, তো আমাদেরকে যে সময় দিয়েছে আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই যে ছুটির দিন অফিস খুলে আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআর। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিং এর জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না। তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারো নামের বানান ভুল, কারো অক্ষরের বানান ভুল, কেউ বিপি হয়েছে, কেউ বেওয়া হয়েছে। এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিং এর ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। এবং 27 লক্ষ, ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন। বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরো একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয় সে ব্যাপারেও উনি সম্মত হয়েছেন এসআইআর এর ব্যাপারে।